যিনি প্রথম থেকেই গত 3 থেকে 4 বছর আমরা এখানে আসছি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করেন। তার জন্য আমরা আন্তরিকভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে আজকের যুগে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে, সেইটাকে দমন করার জন্য রক্তদান একটা খুবই প্রয়োজনীয় স্টেপ বা পদক্ষেপ। কেন? রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা সৃষ্টি বা স্থাপন করতে পারি। যেটা আমরা জানি যে রক্তের সম্পর্কে বলা হয় কি সবচেয়ে গাঢ় সম্পর্ক। সেই সম্পর্কটা সৃষ্টি করার একমাত্র মাধ্যম কিন্তু আমাদের রক্তদান। আপনারা দেখছেন এই বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় বিজেপি নামক একটা তীব্র সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে মানুষের বিভেদ সৃষ্টি করছে, সঙ্গে বিভিন্ন জায়গায় হানাহানি করে বেশ কয়েকজনের প্রাণ কেড়ে নিয়েছে। তারা কিন্তু রক্তের হোলি খেলতে জানে। অপরদিকে আমরা তৃণমূল কংগ্রেস দল বিভিন্ন জায়গায় রক্তদানের মাধ্যমে আমরা দেখি আমরা রক্তদানে বিশ্বাসী, আমরা রক্তর হোলি খেলাতে বিশ্বাসী নই। এছাড়া আজকে যে আরেকটা অনুষ্ঠান রাজু গোস্বামীদা করেছেন সেটা হচ্ছে ক্যান্সার সচেতন শিবির। এটা কিন্তু সত্যি একটা বড় দিক। আমরা ক্যান্সার কিন্তু আগে মনে করতাম ইফ দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা যদি স্টেপ অনুযায়ী বিভিন্ন স্টেজ থাকে ক্যান্সারের, প্রথম স্টেজ যদি ধরা, আগেও অনেকে বলেছেন যে প্রথম স্টেজে ধরা পড়লে তাহলে হচ্ছে কি আমরা কিন্তু এই রোগটার থেকে নিরাময় বা নিরাপদ হতে পারি। সেটা কিন্তু সচেতনতা দরকার। সেই সচেতনতা করার জন্য আজকের এই ক্যাম্পের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দেওয়া যাচ্ছে। আপনাদের কোনো রকম কিছু শারীরিক বিকৃতির ওপর দেখা যায় তাহলে কিন্তু ডক্টরের সঙ্গে ইমিডিয়েট কনসাল্ট করা উচিত। সেই ডক্টর বাবুরাই কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য রোগকে প্রথম থেকেই নির্মূল করতে পারেন এবং ওরা তা সারিয়ে দিতে পারেন। তাহলে ক্যান্সারের কিন্তু অ্যান্সার আছে। আর আজকের এই যে এত বড় যে উদ্যোগ, এই মহতি উদ্যোগে যারা রক্তদান করেছেন তাদের সকলকেই আমাদের বাংলা হৃদয় মমতা অভিষেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই বলে আমি বক্তব্যকে শেষ করছি।